আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা আওয়ামী লীগ ফেসিবাদী দুঃশাসনের কবলে ছিলাম। ইনশাআল্লাহ 5 তারিখের পরে গণঅভ্যুত্থানের পরে আমরা মুক্ত আকাশে ঘোরাফেরার আমরা সুযোগ পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যে সাংগঠনিক কাঠামোয় আমরা সারা বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দরা কমিটি দিয়েছেন। আমরা নোয়াখালী জেলা সিএনজি অটোরিকশার কমিটি এনেছি। আমরা নোয়াখালী জেলাকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্যে আমরা হাঁটি পা করে আমরা কাজ করতেছি। আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন আমাদের নোয়াখালী জেলা শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব দেলোয়ার কমিশনার, সদস্য সচিব নিজামুদ্দিন চৌধুরী, এবং এরই মধ্যে আপনারা কথা বলেছেন আমাদের নোয়াখালী সদর 4 আসনের 4 বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের সাথে। আপনারা জানেন বিগত দলের দুঃসময় আমরা মাঠে পেয়েছি আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে, বাসায় পেয়েছি শাহজাহান ভাইকে। সকল সময় ওনার দরজা শ্রমিকের জন্য উন্মুক্ত খোলা ছিল এবং কি ওনার বাসভবন ছিল পুরো নোয়াখালী জেলা বিএনপির জন্য একটি উন্মুক্ত হল। সব সময় আমরা ওইখানে মিটিং মিছিল সহ সর্বদলীয় আমরা প্রোগ্রাম করেছি। বিএনপির প্রোগ্রামগুলো সাকসেস করার জন্য আমরা ওইখানে করেছি। কিন্তু আমরা যদি অন্য কোনো হলে বা কোনো জায়গায় করতাম আমাদের টাকা খরচ হইতো বা বিভিন্ন হইতো, কিন্তু সেটা থেকে আমরা সেভ হয়েছি। আপনাদেরকে কমিটি দিচ্ছি, আপনারা কে কোন পোস্টে আছেন সেটা বড় কথা নয়। আগামী দিনে আমাদের নির্বাচন, আমাদের দলের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্র চলতেছে, একটা কুচক্রী মহল যারা এতদিন আমাদের সঙ্গে একসাথে প্রোগ্রাম করেছিল, আমাদের আন্দোলনে তাদের সামান্য কিছু লোক ছিল। এখন তারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে, 31 দফার বিরুদ্ধে তারা সমস্ত বিএনপি নেতারা কী করে, কিছু সামান্য ভুল হইলে সেই ভুলগুলা মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তারা উঠাই ধরে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, নোয়াখালী সদর 4 আসনের 4 বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই শ্রমিকের পাশে আছে, শ্রমিকের পাশে থাকবে। এবং কি আপনারা যারা ওনাকে ভালোবাসেন অবশ্যই আপনারা নির্বাচনী যে কাঠামোয় সকল ড্রাইভারদেরকে বুঝাইবেন এবং কি যে যাত্রীগুলো আপনারা আসা যাওয়া করেন সেই যাত্রীকে সুন্দর ব্যবহার দিবেন, যেন বিএনপিকে ভোট দেয়। তাদেরকে আশ্বস্ত করবেন, তাদেরকে বুঝাইবেন। আপনাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে আগামী দিনে আমাদের ক্ষমতা দেওয়ার দ্বার পাওয়ার হচ্ছে মূল শ্রমিক। সেই শ্রমিক যদি সুন্দরভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করে, সঠিকভাবে চলাফেরা করে, সঠিকভাবে তাদের ব্যবহার যাত্রীদের সাথে আচার আচরণ করে, ইনশাআল্লাহ আগামী দিনের নির্বাচনে আমাদের জয় কোনো সংগঠন, কোনো দল ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তাই আপনারা যে সোনাপুর যে কমিটি দিয়েছি, কোনো রকমের কোনো বিধানন্দ করবেন না। কে কোন পোস্টে আছে সেটা ভাবার দরকার নাই। মিলেমিশে 10 ভাই এক কমিটিতে আসছেন, সুন্দরভাবে এই কমিটিটা যারা পরিচালনা করবেন, এটা চাঁদাবাজি কমিটি নয়, এটা দলের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় এরকমভাবে আপনারা কাজ করবেন। এই আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।